ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার 4টি আসনে প্রার্থী ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার 18 ডিসেম্বর বিকেলে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার জেলা প্রশাসকের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সাতক্ষীরা 2 আসন মুহাদ্দিস আব্দুল খালেক, 3 আসন মুহাদ্দিস রবিউল বাশার, 4 আসন গাজী নজরুল ইসলাম সশরীরে এবং তালা কলারোয়া 1 আসনের দাড়িপাল্লার প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লার পক্ষে আসন পরিচালক ডাক্তার মাহমুদুল হক মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারি ও 3 আসনের পরিচালক মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফার, আশাশুনি উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার এবং কালীগঞ্জ উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়ন জমা শেষে জামায়াত নেতৃবৃন্দ জানান, সুষ্ঠু নির্বাচন হলে 4টি আসনেই তাদের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন।